নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম কেউ তুচ্ছ ও উপেক্ষণীয় নয়। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেন। যথাসময়ে বোধিসত্ত্বের বাবা মা তাকে বিয়ে দিয়ে সংসারী করেন। একসময় বোধিসত্ত্বের বাবা মা মর্ত্যলোকের মায়া ত্যাগ করে ইহলোকে চলে গেলেন। একদিন বোধিসত্ত্বের স্ত্রী স্বামীকে ডেকে বলল, আমার খুব আম খেতে ইচ্ছে করছে, কয়েকটা আম এনে দেবে? তখন আমের সময় নয়। বোধিসত্ত্ব স্ত্রীকে বলল, এই সময় আমি আম পাবো কোথায়? তুমি বরং অন্য কোনো ফল খাও। স্ত্রী নাছোড়বান্দা, কিছুতেই শুনছে না। অভিমানী গলায় বলল, আমাকে আম না এনে দিলে আমি মরে যাব। বোধিসত্ত্ব মহা চিন্তায় পড়ে যায়। এখন কি করবে? এই অসময়ে কোথায় আম পাবে? বোধিসত্ত্ব স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই সান্ত্বনা দিয়ে বললেন, ঠিক আছে, আমি খুঁজে দেখি। রাস্তায় চলতে চলতে হঠাৎ মনে পড়ে গেল রাজার বাগানের কথা। অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আম গাছে উঠে পড়ে, কিন্তু আম খুঁজে পায় না। রাতের অন্ধকার কেটে যায়, পাখিদের ঘুম ভেঙে যায়, পূবের আকাশ ফর্সা হয়ে ওঠে। বোধিসত্ত্ব গাছে বসে ভাবে, এখন নামলে সবাই ধরে ফেলবে, বরং দিনটা গাছের উপর কাটিয়ে দিই, সন্ধ্যা হলে পালিয়ে যাব। সকালবেলা রাজা প্রধান পুরোহিতকে সঙ্গে নিয়ে বাগানে পায়চারি করে। একসময় তারা দুজনে আম গাছের নিচে চলে এলেন। রাজা বসলেন গাছের গোড়ায় সিমেন্ট দিয়ে বাঁধানো বেদির উপর। পুরোহিত বসলেন মাটিতে। তা দেখে বোধিসত্ত্বের খুব খারাপ লাগলো। মনে মনে ভাবল, চোখের সামনে এ অধর্ম সহ্য করা যায় না। বোধিসত্ত্ব গাছ থেকে নেমে মহারাজের সামনে গিয়ে বললেন, মহারাজ, আমি পাপী, কারণ বিনা অনুমতিতে আপনার বাগানে প্রবেশ করে আমি গাছে উঠেছি। কিন্তু আমার মতো আপনারা দুজনেও পাপিষ্ঠ। একজন সাধারণ লোকের মুখে এ ধরনের কথা শুনে রাজা রেগে গেলেন। বললেন, কেন? তুমি আমাদের পাপিষ্ঠ ভাবলে কি করে? বোধিসত্ত্ব হাত জোড়ো করে বলল, মহারাজ, গুরু নিম্নাসনে আর শিষ্য উচ্চাসনে বসলে অধর্ম হয় কিনা বলুন? প্রধান পুরোহিত ঘাড় নেড়ে বোধিসত্ত্বের কথায় সম্মতি জানালেন। বোধিসত্ত্বের কথায় রাজা মনে মনে লজ্জা পেয়ে গেলেন। ভাবলেন, সত্যিই তো বড় অন্যায় কাজ হয়েছে। রাজা উঠে দাঁড়িয়ে বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করেন, তোমার জাত কি? বোধিসত্ত্ব বলল, চণ্ডাল। রাজা তখন বলল, তুমি যদি উচ্চ জাতের লোক হতে, তোমাকে এ রাজ্যের সিংহাসনে বসিয়ে দিতাম। তবে যাই হোক, আজ থেকে আমি দিনে রাজ্য শাসন করব, আর রাতে আমার রাজ্য তুমি চালাবে। নমস্কার।